কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নিমেষ অঙ্ক চঞ্চল স্যারের বইয়ের সরল সুদের লেসন 1 এর যে আমাদের 30টি অঙ্ক রয়েছে সেই 30টি অঙ্ক কমপ্লিট করব আজকের এই ভিডিওটিতে। একদম আমরা বেসিক নিয়মে এবং শর্টকাটের মাধ্যমে আমরা অঙ্কগুলি কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। দেখো এইগুলি আমরা যখন মাধ্যমিকে করেছি তখন আমরা কি করেছি, আই সমান সমান PTR বাই 100। এইগুলি আমরা এইভাবেও করতে পারবো, আবার আরেকটা ভাবে করা যায়। দেখো বলছে বার্ষিক 6% হারে সুদ, মানে কি বলতো, 100 টাকার 1 বছরের সুদ হলো 6 টাকা। তাহলে দেখো 100 টাকার তোমার 1 ইয়ারের সুদ হলো 6 টাকা। তাহলে তোমার এখানে 400 টাকা বলেছে, 400 টাকার তোমার 100কে কত দিয়ে গুণ করলে 400 হয়, 4 দিয়ে। তাহলে 6কেও তুমি 4 দিয়ে গুণ করো, এখানে আসবে 4 ছক 24। এবার দেখো 5 বছর বলেছে, এখানে 1 বছর আছে, এখান থেকে 5 বছর বানাও, কত দিয়ে গুণ করলে 5 দিয়ে। তাহলে 24কেও 5 দিয়ে গুণ করে আমাদের অ্যান্সার হবে 4 5 20, 0 5 2 10 আর 1 10 আর 2 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। তাছাড়া আমরা এইভাবেও অঙ্কটা কমপ্লিট করতে পারবো। 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছর সুদ কত। মানে দেখো 7% মানে কত, 100 টাকার 1 বছরের সুদ হলো 7 টাকা। তাহলে দেখো এখানে 7,000 বলেছে, একে কত দিয়ে গুণ করলাম, 70 দিয়ে গুণ করলাম। তাহলে একেও 70 দিয়ে গুণ করে আমরা পাবো হলো 490 পাবো, এত টাকা। এবার দেখো বলেছে 3 বছর, তাহলে এখানে 3, 1কে কত দিয়ে গুণ করলে 3 হয়, 3 দিয়ে গুণ করলে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে আমরা পাবো 0, 3 নং 27, 3 4 12 দিয়ে 14, 1470 টাকা। এটা আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। দেখো এটা কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত। দেখো এটা আমরা সেই আই সমান সমান PTR বাই 100 ধরেও করতে পারবো, আবার যেভাবে আগের অঙ্কগুলি করলাম সেভাবে করতে পারবো। দেখো 10% মানে কত, 100 টাকার 1 বছরের সুদ হলো 10 টাকা। 3 বছর বলেছে, তাহলে 3 বছরের সুদ কত হবে, 30 টাকা হবে। বলেছে সুদ হবে 150 টাকা, তাহলে এই 30-এর বদলে এখানে আসবে হলো 150। 30কে কত দিয়ে গুণ করলে 150 পাবো, 30কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 150 পাবো। কি বলেছে, আসল কত, তার মানে 100কেও আমরা 5 দিয়ে গুণ করে 500 হবে আমাদের আসল, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। এটাকে আমরা আই সমান সমান PTR বাই 100 ধরে করবো। এবার দেখো পি কত, পি আমরা জানি না, টি কত, টি হলো 3 বছর, সুদের হার হলো 10% বাই 100 সমান সমান আই কত, আই হলো 150। 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 50-এ 150 হয়। তাহলে পি সমান সমান 50 ইন্টু 10, কোনাকুনি গুণ করো, 500 হবে আমাদের অ্যান্সার। 4টা দেখো কি বলেছে, যে বার্ষিক 6% সরল সুদে তোমার 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। দেখো আই সমান সমান PTR বাই 100 ধরেই করতে পারি আমরা এটা, বা আমরা এর আগে যে নিয়মে অঙ্কগুলি করছিলাম সেভাবেও করতে পারবো। দেখো কি আছে, কোনো টাকার মানে পি, টি আমরা জানি 5 বছর, PTR দেয়া রয়েছে বাই 100 সমান সমান 900 টাকা হবে সুদ। ক্যালকুলেশন করো, এটাকে কাটো, 5 কুড়ি 100 হয়, এটাকে তুমি 6 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, এখানে আসবে 300, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 10। তাহলে পি এর মান কত, 3000, কোনাকুনি গুণ করো, দেখো 3000 আসবে, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট চলো 5 নম্বর কি বলেছে, দেখো আই সমান সমান PTR বাই 100 করবো, আই ইকুয়াল টু PTR বাই 100। এখানে আসল বার করতে বলেছে, তাহলে পি লেখো, টি কত দেওয়া আছে, 3 4 12 আর 1 13, 13 বাই 4। PTR কত, 2 দুগুণে 4, 1 5 বাই 2, 5 বাই 2, নিচে 100 আসবে, ইকুয়াল টু কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে 143। এবার ক্যালকুলেশন করো, এটাকে 13 দিয়ে কাটলে এখানে পাবো 11, এটাকে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে পি সমান কত পাচ্ছি, দেখো 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো 16কে 11 দিয়ে
যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো 176 পাবো, আর একটা শূন্য আসবে, তাহলে 1760 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 6 দেখো কি বলেছে, যে সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে। দেখো আই সমান সমান পি টি আর বাই 100 ধরে করব, ঠিক আছে। দেখো সুদের হার কত, আসল দেওয়া আছে 300 টাকা, টি কত দেখো, টি হলো 7 বছর, আর কত, আর আমরা জানি না, বাই 100 সমান সমান সুদ কত, সুদ হলো 105 টাকা। ক্যালকুলেশন করো, এটাকে 5 দিয়ে কাটলে এখানে পাবো 60, এটাকে 5 দিয়ে কাটো এখানে পাবো 21, এটাকে 7 দিয়ে কাটো 3 7 21, 3 দিয়ে কাটো 3 গুণিং 60, 20 দিয়ে কাটো 5 গুণিং 100, আর পেলাম কত 5%, কোনাকুনি গুণ করলে 5 আসবে, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। তাহলে সুদ কত, সুদ আসল যদি 476 টাকা হয়, তাহলে সুদ হলো এটা থেকে আসল বাদ দাও 425 টাকা, বিয়োগ করলে এখানে 1 আসছে, এখানে 5 আসছে, 51 টাকা হলো সুদ, আয়ের মান কত 51। এবার দেখো তোমার কত সুদের হার কত হলে পি কত 425, টি কত 3 বছর সুদের হার জানি না, বাই 100 সমান সমান আই কত 51। এবার ক্যালকুলেশন করো 3 17 51, এটাকে 17 দিয়ে কাটো, 17 দুগুণি হয় 38, আর সাথে হচ্ছে 42, তাহলে তোমার 5 17 তোমার 75 হচ্ছে। দেখো এখানে আমাদের হাতে কত থাকছে 38, আর কত হলো 42, তোমার এখানে আসছে 17 দুগুণে 34 আসছে, 8 লাগছে, তাহলে এখানে আসছে 5, তাহলে তোমার 5 17 85 হয়, 25 আসছে, ঠিক আছে। 25 দিয়ে কাটো 4 25 100, তাহলে আর সমান সমান হচ্ছে 4, তাহলে 4%, যেটা অপশন নাম্বার ডি, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। 8 নম্বর দেখো কি বলেছে, যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে। দেখো কত বছরে, পি কত 725 টাকা, টি কত জানি না, আর কত 4%, পি টি আর বাই 100 সমান কত বলেছে 87 হবে। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে, এটাকে কাটো 4 25 100, এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, আর এখানে তাহলে আমাদের থাকছে কত 72 হচ্ছে, 72-এর থেকে 50 বাদ দাও, তাহলে কত পাচ্ছি, এখানে 2, এখানে 2 22 পাচ্ছি, আর এখানে তোমার 5, তাহলে টোটাল 225 পাচ্ছি, 9 25 হয় 225, তাহলে এখানে পেলাম 29। এবার 29 দিয়ে যদি কাটি, দেখো 3 নং 27, 3 দুগুণে 6 2 8, তাহলে 29 দিয়ে যদি 87কে কাটি তাহলে আসবে 3, টি এর মান কত পেলাম 3, তাহলে 3 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 9টা দেখো বলেছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা হবে। সুদ কত, তাহলে 405 থেকে আসল বাদ দিয়ে দাও, সুদ আসল মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে, সুদ আসল মিলে যদি 405 টাকা হয়, তাহলে সুদ কত, এর থেকে 300 বাদ দিলে 105 টাকা হবে আমাদের সুদ। এবার ক্যালকুলেশন করো, পি কত, পি হলো 300 টাকা, টি কত, টি আমরা জানি না, পি টি আর কত 5% বাই 100 সমান সমান সুদ কত 105 টাকা। এটাকে কাটো, এটাকে যদি 3 দিয়ে কাটি 3 তিরিক্ষা 9, 3 5 15, 35 হলো, এটাকে 3 দিয়ে কাটলে 100 পেলাম, কাটো 100 100 কেটে দাও, 5 দিয়ে কাটো 5 7 35, টি এর মান কত পেলাম 7 বছর। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে। দেখো আগে সুদ তো বার করতে হবে, আই সমান সমান আমরা কি জানি, পি টি আর বাই 100, পি কত 500 টাকা, টি হলো 6 বছর, আর হলো 5 বাই 100 ইকুয়াল টু আই কত কাটো, এখানে পাচ্ছি 5, তাহলে 5 ছক 30, 30কে 5 দিয়ে গুণ করলে পাবো হলো 150। তাহলে সুদ আসল কত, আসল হলো আমাদের 500 টাকা, সুদ হলো 150 টাকা, দুটো যোগ করে দাও, সুদ আসল হচ্ছে 650 টাকা, আই প্লাস পি, সুদ আসল 650 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 11 নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6 × 1/4 বছর পর সুদ আসল কত হবে।
আগে সুদ বার করি, আয়ের মান বার করো, আই সমান সমান পি টি আর বাই 100 আমাদের হয়। পি কত 400 টাকা, টি কত 4 ছক 24 আর একে 25/4, আর কত 5% বাই 100, পি টি আর বাই 100 কাটো 4 25 100, 4 দিয়ে কাটো 4 100 400 হয়, এটাকে কাটো 4 দিয়ে কাটো 4 25 100, তাহলে তোমার 25 ইন্টু 5, 5 25 125। তাহলে সুদ আসল কত? আসল হলো 400 টাকা, সুদ হলো 125 টাকা, দুটো যোগ করে দাও, তাহলে 525 টাকা সুদ আসল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 12 নম্বর কি বলেছে, যে বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত? আমরা কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। এবার দেখো পি কত জানি না, টি কত, টি বলে দিয়েছে x বছর, আর কত x% বাই 100 সমান সমান কোনো টাকার সুদ বলেছে x টাকা, তাহলে এখানে সমান সমান x আসবে, x x কেটে দাও, তাহলে তোমার আসছে পি এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 100, তাহলে পি ইকুয়াল টু 100, এ পাশে x, এ পাশে গুণ আছে, এ পাশে গেলে ভাগ, মানে 100 বাই x হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 13 নাম্বার চলো, কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? 146 দিনকে বছরে করো, 146 দিন মানে 146/365 বছর, যেহেতু 365 দিনে আমাদের এক বছর হয়, তাহলে 146 কে আমরা 365 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা বছর পাবো। এবার দেখো তোমার সুদ কত বলেছে, তাহলে আই সমান পি টি আর বাই 100, পি কত 1200 টাকা, টি কত তোমার 146/365, পি টি আর কত আর 6/100 হয়ে গেল। এবার সুদ শূন্য শূন্য কেটে দাও, দেখো এদিকে শূন্য শূন্য কাটতে হবে না, তাহলে এটা তোমার ক্যালকুলেশনে দেখো এখানে অপশানে কিন্তু দশমিক আছে, তো আমরা শূন্য নিচে রেখে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। দেখো অপশানে যেহেতু দশমিক আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করি, তাহলে তোমার 5 7 35, 3 5 15, 73 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 4 5 20, এখানে শূন্য। এটাকে দেখো 73 দুগুণে 146 হয়, 7 দুগুণে 14, আর 3 দুগুণে 6, তাহলে এখানে পেলাম 2। এবার ক্যালকুলেশন করো, এদিকে যদি আমরা শূন্য শূন্য কেটে দাও, দেখো 24 দুগুণে 48, 48কে তুমি 6 দিয়ে গুণ করো, 6 8 48, আর 8 হাতে আমার 4, 4 ছক 24, 4 28, তাহলে 2 8 8 বাই 10 মানে 28.8, তাহলে 28.8 এখানে আমরা 0 বসাতে পারি, দেখো অপশন নাম্বার এ তে রয়েছে, অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 14 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে 3000 টাকার একটি জিনিস কিনবে, মানে ভালো করে বোঝো, তার মানে এর মধ্যে কিন্তু আসলে লুকিয়ে আছে, তার মানে সুদ কতটা তাকে পেতে হবে, সুদ কতটা লাগবে। দেখো তাহলে টোটাল 3000 থেকে তুমি 2400 টাকা তো তার নিজের টাকা, 2400 টাকা এটা বিয়োগ করে দিলে তোমার 600 টাকা আমাদের এক্সট্রা লাগবে, তাহলে এই 600 টাকা আমাদেরকে সুদ হিসাবে অর্জন করতে হবে। দেখো তাহলে 600 টাকা সুদ করতে গেলে আমাদের কত বছর রাখতে হবে, দেখো পি টি কত জানি না, আর কত 5% বাই 100 সমান সমান সুদ হবে 600 টাকা। শূন্য 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 কাটো, 4 ছক 24, এদিকে কাটো 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 5 20, টি এর মান পেলাম কত 5 বছর, কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 1 5, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার ডি। নেক্সট 15 নম্বর, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পায়? প্রতিদিন যদি 1 টাকা সুদ পায়, তাহলে 1 বছরে 1 ইয়ারে কত টাকা সুদ পায় বলো তো? 1 ইয়ারে 365 দিন মানে 365 টাকা সুদ পাবে যদি ডেইলি 1 টাকা করে সুদ পায়, তাহলে এটা আমরা সুদ ধরবো, আই সমান 365। এবার ক্যালকুলেশন করো, পি কত টাকা জানি না, টি কত 1 বছর, সুদের হার কত 5% বাই 100 সমান সমান 365 টাকা সুদ। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 3 5 15, 73 পেলাম। তাহলে পি সমান সমান কোনাগুনি গুণ করো, 7 3 আর 2 শূন্য, তাহলে 7300 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 16টা কি বলেছে দেখো, 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা দিতে হবে? দেখো সুদ আসলে কত টাকা দিতে হবে, আগে আসল এই সুদটাকে বার করো, ঠিক আছে? তোমার 1250 টাকা পি, টি কত, টিটাকে বার করতে হবে,
1 এপ্রিল থেকে 25 আগস্ট। দেখো 1 এপ্রিল আমরা ধরবো না, কারণ 1 এপ্রিল আমরা টাকাটা জমা রাখছি, তারপরের দিন থেকে আমরা সুদ ধরবো। এবার দেখো 1 এপ্রিল, এপ্রিল মাস কত দিনে? এপ্রিল মাস 30 দিনে। তাহলে যেহেতু 1 এপ্রিল আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা 29 নেব। তারপরে এপ্রিল পর মে আসছে আমাদের 31-এ, এপ্রিল মে জুন, জুন 30-এ, জুলাই কত? 31-এ, আগস্ট কত আমাদের? 31-এ, কিন্তু এখানে 25শে আগস্ট পর্যন্ত বলেছে, তার জন্য এখানে আমরা 25 তারিখ পর্যন্ত নেব। এবার দেখো টোটালটাকে যোগ করো, কতদিন হচ্ছে দেখো। 9 আর 1 10, 5 আর 1 6, টোটাল হলো 16, 6 হাতে আমার 1 রয়েছে, 3 2 5, 3 8, 9 10 11, 12 13, আর হাতে রেখে 14, 146 দিন পাচ্ছি। এটাকে যদি বছরে করতে হয় তাহলে 146কে আমরা 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইটা পেলাম আমরা বছর। এটা হলো টি এর মান। তাহলে দেখো পি টি কত? 146/365। আর কত? আর এইটা 3 4 12 আর 3 15, 15/4 তো আছেই, আর তার সঙ্গে 100 আসবে নিচে, 100 আসে পার্সেন্টেজের জন্য। এবার সুদ কতটা আসে ক্যালকুলেশন করো, যা আসবে তার সঙ্গে আমরা এই আসলটাকে যোগ করে দেবো, তাহলে সুদ আসলে কত টাকা দিতে হবে আমরা পেয়ে যাব। দেখো এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটো, 5 7 35, 3 3 5 15, এটাকে 73 দিয়ে কাটলে এখানে 2 আসবে, 73 দুগুণে 146 হয়, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 আসে, এটাকে 2 দিয়ে কাটো, দেখো 6 দুগুণে 12, 25 দুগুণে 50, 625 পেলাম। এটাকে 25 দিয়ে কাটো, 25 25 625 হয়, এটাকে দেখো 4 25 100, তাহলে 25 × 3 উপরে, 3 25 75, নিচে 4, মানে 75কে আমরা 4 দিয়ে ভাগ করব। দেখো 4 1 4, এখানে পেলাম 35, তাহলে তোমার 4 8 32 আসছে, এখানে 3 পয়েন্ট দিয়ে 0 নাও, 4 7 পেলাম 28, এখানে পাচ্ছি 2 পয়েন্টের জন্য 0, এখানে তাহলে তোমার 20 আসবে। দেখো 4 5 20 আসবে, 4 5 20, তাহলে 18.75। এর সঙ্গে আমরা আসলটাকে যোগ করে দেবো, 1250, এদিকে 18.75, টোটাল কত হচ্ছে? 0.75। এখানে 8, এখানে 6, এখানে 2, এখানে 1, যে দেখো অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কি বলেছে দেখো, সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এটা যেমন আছে তেমন ধরে করবে। দেখো পি কত ধরো, পি 1000 টাকা, টি কত 2 বছর, আর কত জানি না, পি টি আর বাই 100 ইকুয়াল টু, আমরা বসাবো হলো, দেখো সুদ 20 টাকা, এখানে লেখো 20, 100 কেটে দাও, 2 শূন্য কেটে দাও, 10 দুগুণে 20, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে আর এর মান পেলাম কত? সরি, এখানে 10 10 কেটে যাচ্ছে, 10 10 কেটে যাচ্ছে, তাহলে আর এর মান পাচ্ছি 1। ওকে, 1% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। 18 নম্বর দেখো বলেছে একই অঙ্ক, তাহলে এখানে পি ধরবো 1500, টি কত 8 বছর, সুদের হার জানি না, বাই 100 ইকুয়াল টু কত? 30 টাকা সুদ, এখানে লেখো 30, এটাকে 0 0 0 0 কেটে দাও, এটাকে 3 10 30, 3 5 15, 5 দুগুণি 10, কাটো, 4 দুগুণি 8, তাহলে আর সমান সমান কত পাচ্ছি দেখো, এখানে 4 আর পাচ্ছি, 4 আর সমান সমান 1, তাহলে আর সমান সমান 1/4। দেখো 1/4 মানে কত বলো তো, এখানে 1 দাও, 0 দিয়ে একটা 0 দাও, 4 দুগুণি 8, 8 2 10 হয়, পয়েন্টের জন্য 0, 4 5 20, তাহলে 1/4 মানে 0.25 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 19 নম্বর দেখো বলেছে সময় 5 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তির 170 টাকার সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? একই অঙ্ক, 170 টি 5 বছর, আর জানি না, বাই 100 ইকুয়াল টু তোমার এখানে 17 টাকা সুদ, সরল সুদ। 17 দিয়ে কাটো, এখানে পাবো 10, 10 দিয়ে কাটো, 10 10কে 100, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, আর এর মান কত পেলাম? 2% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 20 নম্বর কি বলেছে দেখো, 19 গেল, 20 নম্বরে আসো। সময় এবং বার্ষিক সুদের হার সমান, তার মানে মনে করো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, টি যদি আমাদের 2 বছর হয় তাহলে তোমার বার্ষিক সুদের হার 2% হবে, যেহেতু বলেছে এই দুটো সমান। আমরা মনে করো টি সমান সমান আমরা এক্স ধরছি, তাহলে আর সমান সমান আমরা এক্স ধরবো, যেহেতু দুটো সমান। ঠিক আছে, এবার দেখো বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে। দেখো আসল পি ধরো, পি টি কত, টি ধরেছি এক্স, আর কত ধরেছি এক্স, যেহেতু দুটো সমান, পি টি আর বাই 100,
ইকুয়াল টু সুদ কত, আসলের 1/4, আসল হলো পি, পি এর 1/4 মানে পি ইন্টু 1/4, পি পি কেটে দাও, এটাকে কাটো, তোমার এখানে 4/100 রাখো, যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে। ওকে, এবার দেখো তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসছে, দেখো এখানে কিন্তু কোনাকুনি গুণ করলে 4x স্কোয়ার সমান সমান দেখো 100 আসছে, তাহলে উপরে 100টা যাবে, কোনাকুনি গুণ করে দেখো উপরে 100 আসছে, নিচে 4 আসছে, তাহলে x সমান সমান √100/4, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি হলো 10/2 পাবো। দেখো 100 কার স্কোয়ার, 10 স্কোয়ার, 4 কার স্কোয়ার, 2 স্কোয়ার, 4কে বাংলা 4কে রুটের বাইরে এনে 2 পাবো, 2 দিয়ে কাটো, দেখো 5 দুগুণে 10, তাহলে 5 হবে আমাদের অ্যান্সার, যেটা দেখো আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 21 নম্বর দেখো কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান, মানে সময় যদি আমরা এক্স ধরি তাহলে সুদের হার r% আমরা x% ধরবো, এক্স বছর আর এটা তোমার x%। এবার ক্যালকুলেশন করো, দেখো পি টি কত, এক্স বছর, আর কত x বাই 100 ইকুয়াল টু আসলের 1/25 সুদ হবে, তাহলে পি বাই 25 আসছে, যেহেতু 1/25, 4/25 100, পি পি কেটে দাও, এক্স স্কোয়ারের মান পেলাম 4, এক্স এর মান তাহলে 2 আসবে, যেহেতু √4 মানে হলো রুটের মধ্যে 2 গুণ 2, 2 গুণ 2 মানে দুটোর জন্য একটা বাইরে আসে, 2 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। তারপরে চলো, সময় এবং বার্ষিক সুদের হার সমান, সময় সমান সমান এক্স ধরো, আর সমান সমান এক্স ধরো, তাহলে পি টি কত, টি এক্স, আর কত এক্স বাই 100 ইকুয়াল টু, দেখো আসলের তোমার কত, এটা 4 না 1, 4, 4/9, তাহলে তোমার 4p/9 করো, এটাকে দেখো তোমার এখানে কত আসছে, পি পি কেটে দাও, এক্স স্কোয়ার সমান সমান পাচ্ছি কত, 100/9 পাচ্ছি, 100 না সরি 400/9 পাচ্ছি, যেহেতু 4 আছে কোনাকুনি করলে 400, তাহলে তোমার x সমান সমান √400/9 আসবে, 9 মানে হলো 9 স্কোয়ার, 3 স্কোয়ার 9, আর 400কে যদি আমরা রুট করি তাহলে পাবো হলো 20, দেখবে 20 × 20 400 হয়, তাহলে 20কে 3 দিয়ে যদি ভাগ করি 318, তাহলে 6.2/3% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। তো সেটাকে বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান, সময় টি সমান সমান x% ধরো, বার্ষিক সুদের হার হলো তোমার সরি টি সমান সমান এক্স বছর ধরো, আর বার্ষিক সুদের হার r% সমান সমান এক্স ধরো, x% আসছে। এবার দেখো পি টি হলো এক্স বছর, আর এক্স বাই 100 সমান সমান আসলের 1/16 অংশ মানে p/16, এইটা হচ্ছে আমাদের সুদ, এটাকে কাটো, দেখো 4 × 4 = 16, 4/25 100, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পাচ্ছি, দেখো 25/4 পাচ্ছি, ইকুয়াল টু যদি এটাকে ছোট করো তুমি এই, তাহলে x সমান সমান পাবো হলো 5/2, যেহেতু এটাকে রুট করলে 25কে ভাঙলে আমরা 5 পাবো, 4কে ভাঙলে আমরা 2 পাবো, 5/2 মানে কত, 2 দুগুণি 4, 2 পূর্ণ 1/2% হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে পার্সেন্ট চাইনি, এখানে বছর চেয়েছে, যাই চাক না কেন আমাদের এক্স এর মান যেটা সেটাই আমাদের অ্যান্সার। দেখো এটা এক্স বছরও যা এক্স পার্সেন্টও দুটো সেম সেম আমাদের ডিজিট। ওকে, বলেছে দুটো সমান হবে, তার মানে 2.5 বছর, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। পার্সেন্টেজ বললে 2.5% আসতো। 24টা বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে, তাহলে টি সমান সমান এক্স ধরবো, আর সমান সমান x% ধরবো। দেখো পি টি কত এক্স, আর কত এক্স বাই 100 ইকুয়াল টু বলেছে আসল এবং সুদ সমান হবে, তার মানে এটাও যা এটাও তাই, তাহলে এখানে আমরা পি লিখতে পারি, পি পি কেটে দাও, এক্স স্কোয়ার সমান সমান দেখো 100 পাচ্ছি, তাহলে এক্স সমান সমান পাবো হলো 10, তাহলে 10 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। যদি কোনো আসল 7/1/2 বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো যদি কোনো আসল পি ধরো, টি কত, 7 দুগুণে 14 রেখে 15, 15/2, আর কত জানি না, r/100 সমান সমান বলছে সুদ আসলে দ্বিগুণ হয়, সুদ আসলে দ্বিগুণ মানে কত, যদি পি থাকে তাহলে 2p হয়ে যাবে, দেখো 2p হলো সুদ আসলে, তাহলে সুদ কত
2p থেকে আসল p বাদ দাও, তাহলে শুধু p থাকছে, তার মানে এই p হবে আমাদের সুদ, কারণ দুটো মিলে দ্বিগুণ হয় বলেছে। p কাটো, তোমার 3 × 5 = 15, 5 × 100, 8 = 40 এদিকে 3 আসছে। দেখো অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 3 × 39, 39 পূর্ণ তোমার 1/3 আসবে। এটাকে যদি ভাগ করো 40 করলে 3 × 39 করে দেবো, 13 পূর্ণ 1/3% হবে। ওকে, 26 দেখো কি বলেছে, যদি কোনো আসল 15 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়। সুদ আসলে দ্বিগুণ মানে কত, 2p হয়ে যাবে, তার মানে আসল যদি p হয় সুদও p হবে, যেহেতু দ্বিগুণ হচ্ছে মানে দুটো মিলে তোমার এই দুটো মিলে 2 হচ্ছে। এবার দেখো টি কত, টি 15 বছর, সুদের হার জানি না, বাই 100 = এখানে p লিখবো যেহেতু দুগুণ হচ্ছে। p কাটো, 3 × 5 = 15, 5 × 100, 8 = 20/3, 20/3 মানে 318 পূর্ণ 318 হয়, তাহলে 6 পূর্ণ 2/3% হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 27 দেখো কি বলেছে, যদি কোনো আসল 20 বছরের সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। যদি কোনো আসল p ধরো 20 বছর, pt আর কত, আর আমরা জানি না, বাই 100 = 5 গুণ হচ্ছে মানে 5p আসছে, এর থেকে আসল p টা বাদ দিয়ে দাও, তাহলে 4p পাবো আমরা সুদ, সমান লেখো 4p, এটা হলো সুদ। pt আর বাই 100 = i। p কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 × 5 = 20, 5 দিয়ে কাটো, 5 × 100, আর এর মান পেলাম 20%, যেহেতু কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 20%। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 28 কি বলেছে দেখো, যদি কোনো আসল 12 বছরে সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। 12 বছরে, তাহলে টি কত, 12 বছর, আর কত জানি না, বাই 100 = 4 গুণ হয় মানে কত, এখানে 3p আসবে, যেহেতু 4p থেকে p বাদ দিলে আমাদের 3p হয়, যেহেতু সুদে আসলে 4 গুণ, এর থেকে আসল p বাদ দিলে আমরা 3p পাবো সুদ। এবার ক্যালকুলেশন করো, p কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 4 দিয়ে কাটো, 4 × 25 = 100, আর সমান পেলাম 25%, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 25। অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নাম্বার, কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে। সুদ আসলে 4 গুণ মানে কত, 4p আসবে, এর থেকে p বাদ দাও, তাহলে i = আসবে আমাদের 3p, আসল এই সুদ হলো আমাদের 3p। দেখো টি কত, টি জানি না, pt আর কত 12% বাই 100 = 4 গুণ হবে মানে এখানে নেবো 3p সুদ। p কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 4 দিয়ে কাটো, 4 × 25 = 100, তাহলে t = আসবে আমাদের 25, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, সরি 25 বছর। ওকে, 25 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 নম্বর কি বলেছে দেখো, কোন আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে। সুদ আসলে 3 গুণ মানে 3p, এর থেকে p বাদ দাও মানে 2p আসছে আমাদের সুদ, i = 2p। p কত, p লিখছি, pt আমরা জানি না, এটা আমাদের চেয়েছে, আর হলো 8% বাই 100 = এখানে লিখবো 2p। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 দিয়ে কাটো, 4 × 25 = 100, p কেটে দাও, t এর মান পাচ্ছি এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো 25 পাচ্ছি, t এর মান হলো 25 বছর। এটা আমাদের শেষ অঙ্ক ছিল, যেটা অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তোমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আমরা চঞ্চল ঘোষ স্যারের যে আমাদের সরল সুদের লেসন 1-এ আমাদের টোটাল 30টি অঙ্ক ছিল, আমরা কমপ্লিট করে নিলাম। তো ক্লাসটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর যদি তোমরা যদি চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইয়ের আগের ক্লাসগুলি না করে থাকো, দেখবে চ্যানেলের টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, প্লে লিস্ট ফলো করো, সমস্ত ক্লাস তুমি পরপর পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ক্লাসগুলি করে নিতে পারবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আমাদের এখন প্রত্যেকদিন রাত 9টায় পিএসসি ক্লার্কশিপের ম্যাথ প্র্যাকটিস সেট করানো হচ্ছে প্রত্যেকদিন 10টা করে। তো তোমরা যদি ক্লাসগুলি জয়েন করতে চাও তাহলে রাত 9টায় সোম থেকে শুক্র আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি।